স্যার আমি কি ভেতরে আসতে পারি? এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। কি নাম তোমার? স্যার স্বাতি প্রতীক। স্বাতি প্রতীক। স্বাতি বাড়ি কোথায়? স্যার বাড়ি পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত চাঁচিপাথর গ্রামে। পুরুলিয়া জেলার হুড়াতে, বাহ। আর কোয়ালিফিকেশন লাস্ট বলো আমাকে। স্যার আমি মাস্টার ডিগ্রি করেছি 2021 সালে। কোন সাবজেক্টে? স্যার ইংরেজি সাহিত্য নিয়ে। ইংরেজি সাহিত্য নিয়ে, বাহ। ইংরেজি সাহিত্যের একজন ফেভারিট সাহিত্যকারের নাম বলো। স্যার শেক্সপিয়ারের পড়া মানে ভালো লাগে পড়তে। শেক্সপিয়ারের তুমি 5টা উপন্যাসের নাম বলো, শেক্সপিয়ারের লেখা। ম্যাকবেথ, কমেডি অফ এরর্স, দ্য টেমপ্লেট, আর মনে আসছে না এই মুহূর্তে, অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার নাইটস ড্রিম। ওকে, ঠিক আছে। কেন তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা কেন করেছো? স্যার আমার প্রথম থেকে ইংলিশ আর ম্যাথামেটিক্সের উপর মানে পড়তে ভালো লাগতো, তো তাই স্যার ইংলিশটা নিয়েই পড়াশোনা করেছি। তুমি সায়েন্স নিয়ে এইচএস দিয়েছো? হ্যাঁ স্যার। তারপরে তুমি ইংলিশ নিয়েছো? হ্যাঁ স্যার। তো ম্যাথামেটিক্স নিলে না? স্যার তখন প্রথমে ম্যাথামেটিক্স অনার্স আমি পাইনি। অনার্স পাওনি বলে ইংলিশ নিয়েছিলে, ঠিক আছে। মানে ইংলিশ সাবজেক্টটার প্রতি ভালোবাসার থেকে এসছো তা কিন্তু নয়। না স্যার, দুটোই মানে ইংরেজি সাহিত্য আমার ইংলিশের প্রতি প্রথম থেকে আমার ভালোবাসা ছিল, এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্সটাও আমার করতে ভালো লাগতো। দুটোর মধ্যে আমি যে কোনো একটা নিয়েই পড়বো বলে ভেবেছিলাম। আজ তুমি কলকাতা পুলিশের ইন্টারভিউ দিতে এসেছো। হ্যাঁ স্যার। এই যে লাইনটা, এটা ইংরেজিতে ট্রান্সলেট করো, যে আজ আমি কলকাতা পুলিশের ইন্টারভিউ দিতে এসেছি। I have come here to give an interview for Calcutta Police. কিডসের কোনো কবিতা বলতে পারবে, পড়েছো? ম্যাম এই মুহূর্তে মনে পড়ছে না। পুরুলিয়া জেলায় কি বিখ্যাত? ম্যাম পুরুলিয়া জেলাতে অনেক কিছুই আছে, যেমন ছৌ নাচ বিখ্যাত, তার মধ্যে আবার আছে অযোধ্যা পাহাড়, তারপর বাঘমুন্ডি, তারপর আমাদের গড় পঞ্চকোট পাহাড় আছে, জয়চণ্ডী পাহাড় আছে, যেখানে হীরক রাজার দেশে সিনেমাটা শুটিং করা হয়েছিল। ছৌ নাচ কি ধরনের, মানে একটু ডেসক্রাইব করো। ম্যাম ছৌ নাচ মূলত কোনো একটা বিষয়কে তাদের নৃত্যের পারফরমেন্সের মধ্য দিয়ে দেখানো হয়, যেটা মুখোশ পরে দেখানো হয়। আচ্ছা, মুখোশটা কেন পরে? কোনো এর পিছনে ঐতিহাসিক কোনো কারণ? হ্যাঁ মানে স্যার ধরুন যেমন কোনো হয়তো মহিষাসুর মর্দিনী দেখানো হচ্ছে, তাহলে এমনি নর্মাল যদি মানুষরা অভিনয় করে, তার চাইতে যখন সেই মুখাবয়বের মাধ্যমে যদি প্রেজেন্ট করে জিনিসটাকে, তাহলে মানুষের সাধারণ যে মানুষ জেনারেলি আগে গ্রামের দিকে এগুলো বেশি তুলে ধরা হতো, তাহলে তাদের বুঝতে খুব সুবিধা হবে ব্যাপারটা, তারা নিজেরা খুব ভালোভাবে ইমাজিন করতে পারবে, কল্পনা করতে পারবে। ওকে, পুলিশ হতে চাও কেন? স্যার প্রথম কথা, এই মুহূর্তে আমার একটা চাকরির প্রয়োজন, আর আমার প্রথম থেকে প্রশাসনিক বিভাগে যুক্ত হওয়ার খুব ইচ্ছে ছিল, আর পুলিশ স্যার যেহেতু প্রশাসনেরই একটা অঙ্গ, তাই আমি পুলিশে জয়েন করতে চাই। এই ডিগ্রি করেছো, তোমার প্রশাসনিক বিভাগে জয়েন করার? হ্যাঁ স্যার। অন্য স্কুল টিচার হওয়ার তো তোমার তার প্রবল ইচ্ছে ছিল নিশ্চয়ই? না স্যার, প্রথম টিচিং লাইনে আমার যাওয়ার সেরকম ইচ্ছে নেই। টিচিং লাইনে যাওয়ার ইচ্ছেই নেই। আচ্ছা ধরো তুমি পুলিশের বাইরে অন্য কোনো জব পেলে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লার্কশিপের জব পেলে অথবা মিসেলেনিয়াসের জব পেলে, সেক্ষেত্রে তুমি কি করবে? এবং রিসেন্ট পরীক্ষাগুলো আছে, সেগুলোতে যদি উত্তীর্ণ হয়ে যাও, তখন তুমি কি করবে? স্যার যদি এই কনস্টেবল পরীক্ষার থেকে যদি কোনো ভালো আমি চাকরি পাই, তাহলে স্যার আমি জয়েন করব, কারণ স্যার সবাই তো সব কিছুর আগে ভালোটাকে গ্রহণ করে, তাই স্যার আমি জয়েন করব। আর এর সাথে সাথে আমি চাইবো যে আমি যে প্রফেশনে আছি, এই পুলিশের যে প্রফেশনে আছি, এই প্রফেশনেরই আরও কোনো গুরুত্ব, মানে উঁচু যে হায়ার পোস্ট আছে, সেখানে যাতে আমি এগোতে পারি। মানে তুমি যদি মানে পুলিশ ডিপার্টমেন্টের উঁচু পদের পরীক্ষাগুলো দাও, সেগুলোতে হায়ার পদে তুমি যেতে চাইছো? হ্যাঁ স্যার। কিন্তু তার সাথে সাথে তুমি যদি অন্য ডিপার্টমেন্টেরও হায়ার পদ যদি পেয়ে যাও, তুমি সেখানেও শিফট করে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে কেন নেব? তুমি তো অন্য জায়গায়, আজকে তোমাকে যদি আমি কনস্টেবল হিসেবে নিই, তুমি 2 দিন পরে অন্য পরীক্ষা দিয়ে অন্য কোথাও চলে যাবে, তাহলে ওই সিটটা তোমার ভ্যাকেন্ট হয়ে যাবে, আমি তোমাকে দেবো কেন? স্যার পরবর্তী যখন আবার রিক্রুটমেন্ট হবে, তখন আরও কোনো মানে যোগ্য প্রার্থী এসে সেই পদটা পূরণ করবে। তোমার পদের জায়গায় আমি অন্য কোনো প্রার্থীকে নিয়ে রাখলে তো বুদ্ধিমানে, সেই প্রার্থী তো কলকাতা পুলিশেই আমাদের টিকে থাকবে, সে যদি ওইখানেই টিকে থাকে তাহলে তো আমাদের লাভ না স্যার। স্যার আমি তো
এই জায়গাটা আমি কি বলবো বুঝতে পারছি, স্যারটি কেটে দেবেন। না না, কেটে দেওয়া না, তুমি ইন্টারভিউ বোর্ডে বসে আছো, নো কাটাকাটি, ওগুলো আবার কি? স্যার তাহলে ওটা মক ঘুরতে, ইন্টারভিউ চলছে ওখানে, হ্যাঁ নো তাহলে সিন। স্যার তাহলে ওটা ঘুরতে এই করবেন। ঠিক আছে, ফিডব্যাক টাইমের সময় তোমাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে। এরপরে যে কোশ্চেন, তুমি পড়াশোনা কোথায় করেছো? ম্যাম বাঁকুড়াতে, বাঁকুড়াতে? হ্যাঁ মেজিয়া কলেজ। পুরুলিয়ায় বাড়ি, পড়াশোনা বাঁকুড়ায় করেছো। কলকাতা পুলিশে আসছো কেন? কলকাতার কালচার, ওয়ে অফ লিভিং, মানুষের সব কিছুই আলাদা, প্লাস এত মানুষজন বাঁকুড়া পুরুলিয়ার থেকে অনেক বেশি, অ্যাডজাস্ট করবে কীভাবে? কেন আসছো কলকাতা পুলিশে? ম্যাম অ্যাডজাস্ট করতে আমার কোনো প্রবলেম হবে না। আর আমি কলকাতা অনেকবার গিয়েছি। আমি কলকাতা এই মানে মানুষজন প্রচুর ভিড় না, কন্ট্রোল করতে হবে না? হ্যাঁ। আচ্ছা, তোমার অ্যান্সারগুলো আটকে যাচ্ছে, ঠিক আছে। এখন প্রশ্ন আছে? ঠিক আছে, এসো তুমি। থ্যাংক ইউ স্যার। পুরোটাতে তো প্রবলেম। আমি এই সিচুয়েশনে কোনো কোশ্চেন দিলে তো মানে বেশি প্রবলেম হচ্ছে। কনফিডেন্স ছিলে, আজকে বরং তোমার কনফিডেন্স লেভেলটা লো হয়ে আছে। কেন লো হয়ে আছে আমি জানি না, কিন্তু তোমার কমিউনিকেশন এবং অ্যান্সার পুরোটাই প্রবলেমেটিক। ফার্স্ট অফ অল, তুমি যখন বসে আছো, তোমার দুটো হাত, একটা হাত বাম সাইডের যে হাতটা সেটা একটু ভিতরের দিকে আছে না, ওটা ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু এরকমভাবে আছে মনে হলো। হাত দুটো স্ট্রেট থাকতে হতো, এরকমভাবে হাত দুটো যেন হাঁটুতেই আছে, এরকম মনে হতো। তোমার একটা হাত একটু ভিতরের দিকে ছিল, বাম হাত তুমি প্রবাবলি, ঠিক আছে? এটা একটা বিষয়। সেকেন্ড জিনিস যেটা, তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, এন্ট্রি খুব ভালো ছিল, ড্রেসিং সেন্স খুব ভালো, যথেষ্ট ভালো। গলার আওয়াজটা তোমার হচ্ছে লো। এই গলা, তুমি কনস্টেবল পদে আসছো, তুমি পুলিশ ডিপার্টমেন্টে আসছো, তোমার গলার ভয়েস তোমার যেন স্ট্রং হয়। তুমি আইন শৃঙ্খলা রক্ষার কাজে আসছো, সেখানে তোমার ভয়েস কমান্ড যদি সঠিক না হয়, তুমি এই জবের জন্য উপযুক্ত ক্যান্ডিডেট নয়। এক। সেকেন্ড জিনিস হচ্ছে, তোমার সাবজেক্ট ইংলিশ, MA করেছো, ভালো জিনিস, কিন্তু তুমি এই ডিপার্টমেন্টে কেন আসতে চাও সেটা সম্পর্কে তোমার ক্ল্যারিটি নেই, থট ক্লিয়ার নয়, এবং কি না এই ডিপার্টমেন্টেই তুমি থাকবে কিনা সেটাও তোমার ক্ল্যারিটি নেই। যদি আজকে আমি তোমাকে রিক্রুট করছি, আমি কি চাইবো? যে আমি এমন একজন ক্যান্ডিডেটকে নেবো, সে আমার ডিপার্টমেন্টেই গ্রো করুক, সে অন্য কোথাও যাবে কেন, আমি তাকে তাহলে নেবো কেন? ঠিক আছে না? তাহলে তুমি যদি এরকম অ্যান্সার দাও যে স্যার আমি এই মুহূর্তে যে কোনো চাকরি ভালো পেলে, ক্লার্কশিপের চাকরি পেলে আমি চলে যাবো, তাহলে ওইটার তো কোনো ভ্যালু থাকলো না। না, এটাও মাধ্যমিক লেভেল, ওটাও মাধ্যমিক লেভেল, ঠিক না? তাহলে সেক্ষেত্রে তুমি যদি এই অ্যান্সারটা এইরকমভাবে দাও, সুষ্ঠুভাবে, যে স্যার আমি পুলিশ ডিপার্টমেন্টটাকেই পছন্দ করি, এই ডিপার্টমেন্টের যে ঊর্ধ্বতন পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে বসে আমি নিজের পদটাকে উন্নত করার চেষ্টা করব, তাহলে কি হলো না, তুমি সেই লেভেলটা তো পেয়ে যাচ্ছ, ঠিক না? কারণ কনস্টেবলের পরে তুমি নিশ্চয়ই SI এর পরীক্ষা দেবে, সাব ইন্সপেক্টর দেবে, সেখান থেকে তুমি ধীরে ধীরে নিশ্চয়ই গ্রো করবে। তাহলে তোমার অ্যান্সারটা যেন ডিপার্টমেন্টাল ওয়াইজ হয়। সেকেন্ড জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার আরও এক দুটো জিনিস যেটা নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে কথা অ্যান্সার দিতে দিতে তুমি ভুলে যাচ্ছ কি অ্যান্সার দিচ্ছ, মানে তোমার সাজানো নয় অ্যান্সারগুলো, অর্ধেক মাঝপথে থেমে যাচ্ছ। তার মানে কথা যদি শুরু করছো, হয়তো 2 সেকেন্ড ভেবে নিয়ে বা 1 সেকেন্ড ভেবে নিয়ে তুমি তারপরে শুরু করো। আর যদি না পারবে পুরো অ্যান্সারটা, তাহলে তুমি সরি স্যার বলে বন্ধ হয়ে যাও। কথা বলতে বলতে স্টপ হয়ে যাও তো ইন্টারভিউর কোনো লক্ষণ নয়, সঠিক ব্যক্তিত্বের লক্ষণ নয়, ঠিক না? বাকি ম্যাম, আমি আউট অফ 15 তোমাকে যেটা প্রোভাইড করব সেটা হচ্ছে 6+, ঠিক আছে? আরও বেটার তোমাকে হতে হবে। দেখো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার চুল, তোমার অ্যাপিয়ারেন্স খুব সুন্দর, খুব ভালো, এটার জন্যই তুমি নাম্বার পাচ্ছ। বাকি তোমার অ্যান্সার কোয়ালিটির জন্য কিন্তু তোমাকে আমি নাম্বার দিতে পারছি না, অ্যান্সারগুলোকে সঠিক করতে হবে। তুমি আশা করি অ্যাটলিস্ট সেন্টেন্সটা তো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তুমি অতটা প্রিপেয়ার্ড হয়ে আসোনি। তো ওই জায়গাটা আমার মনে হয় যে একটু নিজেকে তৈরি হতে হবে। ওকে, আর একটা জিনিস, যেটা তোমার চোখ ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে। তুমি স্যার কোশ্চেন করছেন, অ্যান্সার দিচ্ছ আমাকে, আমি কোশ্চেন করছি, অ্যান্সার দিচ্ছ স্যারকে। মানে হয়তো তোমার কি হচ্ছে না, একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে, মানে যে আনসার করবে তার দিকে তাকিয়ে, আর অন্য কোনো দিকে তাকিয়েই উত্তর দেবে। দেখো, তোমার রুমে 5 জন ব্যক্তি থাকবে, একজন ওই কোণে, একজন এই কোণে, একজন এইখানে, এখানে, ওখানে, ওখানে, তুমি 5 জনের দিকে তাকিয়ে তুমি অ্যান্সার দিতে পারবে না, ঠিক আছে? তাহলে যিনি অ্যান্সার কোশ্চেন করবেন, তুমি তার দিকে তাকিয়ে মানে অ্যান্সার দিলে তোমার অ্যান্সার এবং তোমার ব্যক্তিত্ব দুটোই যাচাই হবে, ঠিক আছে? কারোর সঙ্গে কথা বলার সময় তুমি যদি তার চোখের দিকে না তাকাও, তখন কনফিডেন্স শো হয় না। কনফিডেন্সের অভাব মনে হয়েছে, এটা বাস্তব সত্যি কথা, যে লো কনফিডেন্ট মনে হয়েছে, ঠিক আছে না? লো কনফিডেন্ট, তাহলে কনফিডেন্স লেভেলটা তোমার হাই করতে হবে। আর কোনো ফিডব্যাক? না।
আউট অফ 50 5। 5। তোমার কিছু জানার আছে তো বলো। ম্যাম যেটা আপনি জিজ্ঞেস করলেন যে কলকাতা এখানে থেকে তাহলে কলকাতায় কী করে সামলাবো, ওটা কি বলবো? অবশ্যই তুমি কলকাতায় অনেকবার গেছো, তুমি ওখানটাকে আরও বেশি পছন্দ করো এবং তুমি মানুষ কন্ট্রোল করতে পারবে, এবং কন্ট্রোল যে করতে পারবে সেটা তোমাকে তোমার বয়সে এবং ব্যক্তিত্বে দেখাতে হবে। না, ওটা কন্ট্রোল নয়, ও কীভাবে অ্যাডজাস্ট করবে কথাটা বললো। আমি এখানে অ্যান্সারটা একটু সহজ করে দিই। অ্যাডজাস্টমেন্ট মানে কি? কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, ঠিক আছে? তুমি সঙ্গে সঙ্গে বলো স্যার আমার মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে, যে কোনো পরিস্থিতিকে, সেটা অনুকূল হোক বা প্রতিকূল হোক, সেই পরিস্থিতিকে আমি ছোটোবেলার থেকে মানিয়েই স্যার বড় হয়েছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে স্যার আমি যে কোনো, পুরুলিয়ায় স্যার আমরা থাকতাম, পরবর্তী ক্ষেত্রে পড়াশুনো করার জন্য বাঁকুড়ায় আমাকে আসতে হয়েছে, এবং পড়াশুনোর সাথে সাথে আমাকে বাঁকুড়ার পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে হয়েছে, এবং ক্ষেত্র বিশেষে আমাকে বিভিন্ন স্থানে গিয়ে পরীক্ষা দিতে হতো, সেই স্থানে সেই পরিস্থিতি ভালো হোক খারাপ হোক আমাকে সেইটার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। তাহলে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টা স্যার আমার মধ্যে অটোমেটিকলি আছে। তো যখন আমি কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হব, সেক্ষেত্রে স্যার আমার কখনোই অসুবিধা হবে না, আমি ঠিক মানিয়ে নেব। ঠিক আছে, হ্যাঁ, সিম্পল অ্যান্সার। আর কোনো কোশ্চেন? না। শিওর তো? একটা কোশ্চেন কোথায় আটকালে বেশ, যেটাতে তুমি বলে যে কাট করলে ভালো হয়। পুলিশ ডিপার্টমেন্টে ছিল, সেই হিসেবে চাকরি ছেড়ে দিয়ে তারা তাহলে আপনি হ্যাঁ, ওটা তো স্যার বলে দিলেন যে ওই অ্যান্সারটা বলে দিলাম। আর কিছু কোশ্চেন আছে? নেই তো? ঠিক আছে, তুমি এসো।